সূরাতুল দুহার তাফসীর করব ইনশাআল্লাহ। এই সূরাটি আমি এই জন্য বেছে নিয়েছি যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। রবিউল আউয়াল মাস হচ্ছে আমার আপনার নবী বিশ্বনবী নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাস, ওফাতের মাস। এই সূরা দুহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবনের কথা উল্লেখ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের কথাও স্মরণ করে দিয়েছেন। এই সূরার মধ্যে মুসলিম জাতির জন্য, মুসলিম উম্মাহর জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। এই জন্য সূরাটি অনেক লম্বা। এই সূরার তাফসীর করতে গেলে অনেক ঘন্টা সময় লাগবে। এই অল্প সংক্ষিপ্ত সময়ে আমি মূল কথা সংক্ষিপ্ত তাফসীর করে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। সূরাতুদ দুহা আমরা জানি কোরআনুল কারীমে 114টি সূরা রয়েছে। কয়টি সূরা? 114টি সূরা রয়েছে। এই 114 সূরার মধ্যে 93তম সূরা হচ্ছে সূরাতুদ দুহা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11টি। 11টি আয়াত আছে এই সূরার মধ্যে। রুকু আছে 1টি। সূরাগুলি দুই ভাগে বিভক্ত, হয়তো মক্কি হয় অথবা মাদানী হয়। সেই হিসাবে সূরাতুদ দুহা মক্কা শরীফে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, মক্কি সূরা। আল্লাহ রাসূলের নবুয়তের প্রথম বছরে এই সূরাটি নাযিল হয়েছে। এই সূরাটি অনেক মুসল্লিদের মুখস্থ আছে। ইমাম সাহেবরা নামাজে পড়ে, আমিও পড়ি, মাঝে মধ্যে পড়ি এই সূরাটি, সূরাতুল দুহা। এই সূরাটি নাযিল হওয়ার একটা কারণ আছে যাকে শানে নজুল বলে। সূরাটি নাযিল হওয়ার প্রেক্ষাপট, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছেন। সূরাটি নাযিল হওয়ার কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিছুদিন ওহী বন্ধ ছিল, জিবরাইল আসা বন্ধ ছিল। কয়দিন? কেউ কেউ বলেছেন 15 দিন পর্যন্ত জিবরিল নবীজির কাছে আসার নাই। আবার কেউ কেউ বলেছেন 25 দিন আসার নাই। কেউ কেউ কোন মুফাসসির বলেছেন 45 দিন পর্যন্ত নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আসার নাই। এই সুযোগে এখানে আরেকটা কথা হচ্ছে, আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাযিল হতো, কোরআনের কোন বিধান, আল্লাহর কোন বিধান যখন নাযিল হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের কাছে বলতেন, মানুষদেরকে শোনাতেন, দাওয়াত দিতেন, মানুষের কাছে পৌঁছে দিতেন। এটাই ছিল আল্লাহ রাসূলের দায়িত্ব। 10 দিন, 15 দিন, 25 দিন, 45 দিন হয়ে যাচ্ছে, আল্লাহর হাবিব মানুষের কাছে কিছু শোনান না, মানুষদেরকে কিছু বলেন না। এই সুযোগে কাফিররা, বিদ্রোহীরা, সত্য অস্বীকারীরা বলতে লাগলো, মুহাম্মদের রব মুহাম্মদকে ত্যাগ করেছেন। নাউযুবিল্লাহ। মুহাম্মদকে মুহাম্মদের রব ছেড়ে দিয়েছে, কথা বলছে না।
মুহাম্মদের উপর আল্লাহ নারাজ হয়েছে। আল্লাহ মুহাম্মদের সাথে কথা বলছে না, বিভিন্ন আজে বাজে কথা রাসূলের শানে বিদ্রোহীরা, ধর্মবিদ্রোহীরা বলতে লাগলো। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, নবীজির শাশি, আল্লাহ রসুলের ঘর এবং শাশি আবু লাহাবের ঘর, চাচা আবু লাহাবের ঘর পাশাপাশি ছিলেন, দরজা পাশাপাশি ছিলেন। বের হলে একে অপরের পিঠ মুখ দেখতেন। আবু লাহাবের স্ত্রী জামিলা নবীজিকে দিয়ে বলল, ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ, তোমার উপর যে একজন শয়তান আসতো, ওই শয়তান কি আর আসে না? নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আসতো, জিবরিলকে শয়তান বলেছে, শয়তান। ওই শয়তান তো আপনার কাছে আর আসে না। তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে, তোমার রব তোমার উপর রাগান্বিত হয়েছে। এই কিছুদিন কুরআন নাযিল না হওয়ায়, ওয়াহী না আসায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানি ভোগ করতেছিলেন, পেরেশানিতে পড়েছিলেন। আল্লাহ রাসূল চিন্তা করেছিলেন, সাথে সাথে কাফিরদের পাল্টা জবাব দেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুদ দুহা নাযিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো পৃথিবীর মানুষ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। কুরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা মানে হচ্ছে উজ্জ্বল দিনের কসম, উজ্জ্বল দিনের কসম। দুইটা কসম পেয়েছেন আল্লাহ, একটা হচ্ছে দুহার কসম, উজ্জ্বল দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। কসম কেন করেছেন? কসম করে বলেছেন যে ওয়াদ-দুহা উজ্জ্বল। দুহা বলা হয় যে জোহরের আগ পর্যন্ত সময়টাকে, সূর্য উদয় হওয়ার পর যখন পৃথিবী আলো উজ্জ্বল হয়ে যায়, জোহরের আগ পর্যন্ত সময়টাকে দুহা বলে। দুহার নামাজ, দুহা শাস্ত্রের নামাজ, দুহা বলে। আল্লাহ বলেছেন দুহার কসম, তার মানে দিনের কসম, দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাতের কসম যখন তা অন্ধকারে নিঝুম অন্ধকার হয়ে যায়, তার কসম। এই কসম খেয়ে আল্লাহ বলেছেন, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু, আমি আপনাকে ছেড়ে দেইনি, আমি আপনাকে ত্যাগ করি নাই, আমি আপনার উপর রাগ করি নাই। বন্ধু, আমি আপনার উপর রাগ করি নাই। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন দিনের কসম, রাতের কসম, অন্ধকারের কসম, আমি আপনাকে ত্যাগ করি নাই, আপনার উপর রাগ করি নাই। কেন আমি আপনার উপর রাগ করব? আমি আপনাকে নবী বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছি, গোটা পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। আপনার যে শৈশব, কিশোর, সর্বাবস্থায় আপনার দায়িত্ব আমি নিয়েছি। কেন আমি আপনার উপর রাগ করব? মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু, আমি
আপনার প্রতি রাগ করে নাই। সুবহানাল্লাহ। কাফিরদের জবাব হয়ে গেছে, কাফিরদের পাল্টা জবাব হয়ে গেছে। নবুয়তের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের কাছে ভালো ছিল, মুশরিকদের কাছে ভালো ছিল। ইসলাম প্রসারের পূর্বে কাফিররা আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছে। আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, মুশরিকরা আল্লাহর নবীকে সম্মান করত, আল্লাহর নবীকে বিশ্বাস করত। কিন্তু যখন ওহী আসলো, কোরআন যখন নাজিল হলো, কোরআন নাজিলের পর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন সমাজে প্রসার করলো, মদিনা, মক্কার অলিতে গলিতে মুশরিকদেরকে যখন বলল তোমরা শিরক ছেড়ে যাও, কুফর ছেড়ে যাও, সুদ ছেড়ে যাও, খুনাখুনি, রাহাজানি, হাঙ্গামা থাঙ্গামা এগুলো ছেড়ে দাও, এগুলো যখন নবীজি বলা শুরু করলো, দুশমন বেড়ে গেছে। এমনকি আপন চাচা আবু লাহাব বিরোধিতা করেছে, আপন চাচা আবু জাহাল বিরোধিতা করেছে, উতবা, সাইবা, রক্তের সম্পর্ক মানুষগুলো আল্লাহর নবীকে পাগল ডেকেছে, তুতো নিক্ষেপ করেছে, পাথর নিক্ষেপ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী আসলো, কোরআন যখন নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করে দিয়েছিলেন। আল্লাহ পাক বললেন, হাবিব, বন্ধু, আমি আপনাকে ছেড়ে দিই নাই, আমি আপনার উপর রাগান্বিত হই নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে হাবিব, আপনার জন্য পরবর্তী যুগ আগের যুগের চেয়ে পরবর্তী যুগ আপনার জন্য উত্তম, তথা দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবন আপনার জন্য শ্রেষ্ঠ, আপনার জন্য দাবি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। গাছ নবীজির কথা শুনত, পাথর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝত, মারা গুইসা নবীজির কথা শুনত। সুবহানাল্লাহ। এত শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা আমার আপনার নবীকে দেওয়া হয়েছে, আর কোন নবীকে দেওয়া হয়নি। এই মাসে সেই নবীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক মুসলিমদের উচিত, মুমিনদের উচিত নবীজির সিরাত জানা, নবীজির আদর্শ, নবীজি কিভাবে জন্মগ্রহণ করেছে, নবীজির সিরাত কি ছিল, এগুলো জানা প্রতিটি নর-নারীর উপর বাধ্যতামূলক। এত সম্মান যে আল্লাহ পাক নবীজিকে দিয়েছেন, আর কারো কোন নবীকে দেন নাই। কোন নবীকে যখন ডাকার দরকার হয়েছে আল্লাহ, তখন নাম ধরে ডেকেছে। আদম আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছিল আল্লাহ পাক বলেছেন, ইয়া আদম উসকুন আনতা, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, জান্নাতে খাও, এখানে আনন্দ করো, ফুর্তি করো। কোন নবীকে ডাকার প্রয়োজন হয়েছে, নাম ধরে ডেকেছে। হুদ আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে, তখন ইয়া হুদ বলে, এই হুদ বলে আল্লাহ পাক সম্বোধন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। নাম ধরে ডেকেছেন, হে ইব্রাহিম। হযরত শুআয়ব আলাইহিস সালামকে যখন ডাকার দরকার হয়েছে, ইয়া শুআয়ব বলে ডেকেছেন। কিন্তু কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই। সুবহানাল্লাহ।
সম্মান দিয়ে কথা বলেছেন। যখন আমার আপনার নবীকে ডাকার প্রয়োজন হয়েছিল তখন আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, সুবহানাল্লাহ, হে রাসূল। যখন নবীকে ডাকার দরকার হয়েছে তখন বলেছিলেন ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল বলে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহান নবী বলে ডেকেছেন, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বস্ত্রওয়ালা, কম্বলওয়ালা, সম্মান দিয়ে ডেকেছেন হে কম্বলওয়ালা। এভাবে আমার আপনার নবীকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন দুনিয়াতে, আখিরাতও রয়েছে দুনিয়ার চেয়ে উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাসূলের মর্যাদার শেষ নাই, মর্যাদার শেষ নাই। একজন বেদুই আল্লাহর নবীর কাছে এসে নবীজিকে বললেন ইয়া মুহাম্মদ, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, ওই যে দূরে একটা যে খেজুর গাছ আছে, ওই গাছটা যদি কথা বলে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন হে বেদুই, গাছ কি ওখান থেকে কথা বলবে নাকি এখানে এসে কথা বলবে? গাছ কি ওখান থেকে কথা বলবে নাকি এখানে এসে কথা বলবে? বেদুই বলল ওখান থেকে কথা বলবে। নবীজি বললেন যাও, গাছকে আহ্বান করো, ইয়া আইয়াতুহান নাখলা ইন্না মুহাম্মাদান ইয়াদউকা। তুমি গিয়ে এই বাক্যটি বলো। বেদুই গাছের কাছে গেল, গাছের কাছে গিয়ে বলল ইয়া আইয়াতুহান নাখলা, নাখলা মানে খেজুর গাছ, ও হে গাছ, ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ডাকছে। হাদিসে এসেছে, কিতাবে এসেছে, বেদুই এই কথা বলার সাথে সাথে গাছ হেঁটে হেঁটে আল্লাহর নবীর কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। গাছে নবীজির কথা শুনে এরপরে আরেকজন লোক নবীজির কাছে এসে বলল এই যে মরা গুইসাপ, ইয়া মুহাম্মদ, গুইসাপটা আপনি কথা বলে না, একটু মরা। আরো বলছে কথা বলার জন্য। আল্লাহর হাবিবকে বলছে এই যে গুইসাপ, মরার গুইসাপ, এই গুইসাপ, মরা গুইসাপ যদি কথা বলে তাহলে আমি কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি তখন গুইসাপকে বললেন, মরা গুইসাপকে বললেন আইয়ুহাত তাব, তাব মানে গুইসাপ, হে গুইসাপ। একথা বলতে দেরি গুইসাপ জীবিত হয়ে জবাব দিল লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হে রাসূল, আমি উপস্থিত আছি, আপনি কি বলতে চান? আমি জীবিত, আমি আছি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুইসাপকে প্রশ্ন করলেন মা খালাকাকা, তোমাকে কে বানাইছে? তোমাকে কে সৃষ্টি করেছে? গুইসাপ জবাব দিল খালাকানি ওয়া খালাকাকা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আমাকে এবং আপনাকে তিনি সৃষ্টি করেছেন যিনি আকাশ এবং জমিনের মালিক। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন হে গুইসাপ, ইয়া তাক মান আনতা মান আনা, আমি কে? তুমি আমাকে চিনো? মান আনা, আমি কে? তখন গুইসাপ জবাব দিলেন আনতা রাসূলু রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আপনি বিশ্ব জাহানের প্রভু আল্লাহ পাকের রাসূল। সুবহানাল্লাহ। গুইসাপ আরো বলছে কদ আফলাহা মান সাদাকাকা, যে ব্যক্তি আপনাকে সত্য মনে করবে সে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান খাফা মান কাযাবা, যে ব্যক্তি আপনি শেষ নবীকে অস্বীকার করবে সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি বলি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আপনার জন্য দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবন উত্তম। সুবহানাল্লাহ। অনেক লম্বা তাফসীর আছে এই আয়াতে। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আল্লাহ বলেছেন বন্ধু, আমি আপনাকে এত কিছু দান করব যে
যেগুলো আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব শীঘ্রই, অতি শীঘ্রই আপনার রব আপনাকে এত দেবেন যে এত পরিমাণ নিয়ামত দেবেন যে ফাতারদা, আপনি তা পেয়ে খুশি হয়ে যাবেন। সুবহান। এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত, অসংখ্য মর্যাদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। দুনিয়ার পরে জীবন আখিরাতে শ্রেষ্ঠ দুইটা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়। একটা আছে হাউজে কাউসার। হাউজে কাউসারের আল্লাহ রাসূলের হাতে দেওয়া হবে, তিনিও উম্মতকে পানি পান করাবেন। হাউজে কাউসার আল্লাহ পাক নবীজিকে দান করবেন। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেছেন হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার কি? এটি অনেক বড় নিয়ামত। কাউসারের অনেক তাফসীর। এটি জান্নাতের নাহার, জান্নাতের নিয়ামত, জান্নাতের নহর, জান্নাতের ঝর্ণা। সুবহান। আরেকটা শ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার নবীকে দেওয়া হবে, সেটাই হলো সুপারিশ করার অনুমতি। কোন নবী সুপারিশ করার অনুমতি হবে না। সর্বপ্রথমে আমার আপনার নবীকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেছেন আমি আপনাকে এত দান করব, কিছু দান করব, আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, অথচ আমরা সেই নবীর আদর্শ ছড়ি না, সেই নবীর দেখানো গল্পটা আমরা ছড়ি না। নবীজি বলেছেন যারা নবীর আদর্শ থেকে দূরে থাকবে, বিদায় হজের বাসারের ঘোষণা, শোনো পৃথিবীর মানুষ, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কোরআন কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল, একটা হচ্ছে কোরআন আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে সুন্নাহ রাসূলের আদর্শ। কোরআন মতো তোমরা জীবন পরিচালনা করো, জীবন সুন্দর হয়ে যাবে। রাসূলের সুন্নাত মতো চলো, জীবন সুন্দর হয়ে যাবে। সুতরাং এই যে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আমার আপনার নবীকে দেওয়া হয়েছে এবং আখিরাতে দেওয়া হবে সুপারিশ করার অনুমতি। সুবহানাল্লাহ। এরপরে আমরা রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ পাক বলছেন হাবিব আমি কি আপনাকে পিতৃহীন পাইনি? অবশ্যই আমি আপনাকে পিতাহারা পেয়েছি, এতিম পেয়েছি। ফাআওয়া, আমি আপনাকে ঠিকানা দিয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে বাবাকে হারালেন, জন্মের 6 মাস আগে বাবাকে হারালেন, আবার জন্মের 6 বছর পরে মাকে হারালেন। মাকে হারানোর পরে দাদা আব্দুল মুত্তালিব 5 বছর লালন পালন করেন। 5 বছর পরে দাদাকে হারালেন। এরপরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লালিত পালিত হন। সেই কথা বলা হয়েছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হাবিব বন্ধু আমি আপনাকে এতিম পেয়েছি, আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি, এতিম থেকে আশ্রয় দিয়েছি। আল্লাহ পাক সূরা দুহাতে 3টা নিয়ামতের কথা আল্লাহর নবীকে স্মরণ করে দিয়েছেন। এক, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে এতিম পেয়েছি আবার ঠিকানা দিয়েছি। 2 নম্বর কথা স্মরণ করে দিয়েছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হাবিব বন্ধু আমি আপনাকে পথহারা পেয়েছি, পথের সন্ধান দিয়েছি। দল্লালের অনেক অর্থ, দল্লালের এক অর্থ হচ্ছে গোমরাহ। এখানে গোমরাহ যদি অনুবাদ করা হয় নবীজির শানে বেয়াদবিমূলক ব্যক্তি হবে। সুতরাং দল্লাল মানে হচ্ছে পথহারা। যেমন যে অন্য আয়াতে অন্যভাবে বর্ণিত হয়েছে মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, হে নবী আপনি ঈমান কি চিনতেন না, কিতাব কি চিনতেন না। কিতাবের জ্ঞান আমি আপনাকে দিয়েছি, ঈমানের জ্ঞান আপনাকে দিয়েছি। আল্লাহ পাক বলেন হাবিব
আমি আপনাকে জ্ঞানহীন পেয়েছিলাম শরীয়ত সম্পর্কে, আপনাকে শরীয়ত সম্পর্কে অনাবিজ্ঞ পেয়েছি, আপনাকে শরীয়ত দান করেছি। সুবহানাল্লাহ। আপনি এই কথা স্মরণ করুন। 3 নম্বরে আল্লাহ পাক নবীজিকে স্মরণ করিয়ে দিলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে বন্ধু আমার, আমি আপনাকে পেয়েছি অবাক বলা, আমি আপনাকে অবাক করা পেয়েছি। ফাআগনা, অতঃপর আমি আপনাকে দয়াবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম যুগে এমনি তো দুনিয়াতে কিছু চাইনি, যদি চাইতো উহুদের পাহাড়কে স্বর্ণ করে দিত, যদি চাইতো পৃথিবীর আসমান নক্ষত্রকে হাতের মধ্যে এনে দিত, যদি আল্লাহর কাছে চাইতো অনেক কোটি কোটি লক্ষ কোটির মালিক তিনি হতে পারতেন, কিন্তু কিছু চাইনি, দুনিয়া চাইনি, তিনি চেয়েছেন আখিরাত। আল্লাহ পাক বলেন, হাবিব বন্ধু আমার, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে অবাক বলা পেয়েছি, আমি আপনাকে আবার দলাইতাবান বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। কিভাবে? তিনি যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি অনেক সম্পদের মালিক ছিলেন, রূপে গুণে সম্ভ্রান্ত ফ্যামিলির একজন মেয়ে ছিলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। বিয়ের পরে খাদিজার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব আল্লাহ রাসূলের হাতে দেওয়া হলো। এরই মধ্য দিয়ে আল্লাহ পাক ফাআগনা, নবীজিকে দলাইতাবান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। 3টা নিয়ামতের কথা জানিয়ে দিলেন, এরপরে 3টা শিক্ষাও দিলেন। কয়টা শিক্ষা? আজকের আলোচনায় এই 3টা শিক্ষা আমাদেরকে নিতে হবে। 1 নম্বর শিক্ষা হচ্ছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহা। হাবিব, আপনি কখনো এতিমদেরকে ধাক্কা দেবেন না, এতিমদেরকে ধাক্কা দিবেন না। এতিম, অনেক মানুষ আছে এতিমের সম্পদ মারি খায়, এতিম বাচ্চার সম্পদ খায়, চুরি করে খায়, ভুল করে খায়। ভাই মারা গেছে, ভাইয়ের ছেলে বাতিজা বাতিজির সম্পদ ভুল করে খায়, এরকম খাবেন না। আল্লাহ বলেছেন যারা এতিমের সম্পদ খায় তারা যেন আগুন খায় না। এই জন্য ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে ধমক দেওয়া যাবে না কখনো। 2 নম্বর শিক্ষা হচ্ছে ওয়াম্মাস সাইলা ফালা তানহার। বন্ধু, আপনি ভিক্ষুককে ধমক দিও না। যারা অভাবী, কেউ সাইয়া প্রশ্নকারী, কেউ যদি আপনার কাছে চায় আপনারে, আপনি ধমকি দেবেন না। ধমকি আমাদের সমাজে, আমাদের দেশে অনেক ভাই আছে, কোন ভিক্ষুক যদি কিছু চায় তাকে ধমক দিয়ে দৌড়ায় দেবে। যদি আপনি ভাই, আপনি বোন কিছু দিতে না পারেন, সুন্দর ভাষা দিয়ে তাকে বিদায় দেবেন। যদি পারেন কিছু দেবেন। আল্লাহ বলেছেন ওয়াম্মাস সাইলা ফালা তানহা। আমার মায়ের, আমার বোনেরা, আপনারা বাড়িতে থাকেন, কোন ভিক্ষুক যদি বাড়িতে আসে কিছুই দেবেন। যদি পারেন কিছুই দেবেন, যদি নাও পারেন সুন্দর ভাষায় দিয়ে বিদায় দেবেন। ফালা তানহা, আল্লাহ বলেছেন তোমরা ধমক দিও না ভিক্ষুককে। 3 নম্বরে বলা হয়েছে ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাবিব, তুমি তোমার পালনকর্তার অনুগ্রহের কথা বর্ণনা করো। আল্লাহ যে আপনাকে নিয়ামত দান করেছে সেই নিয়ামতের কথা বর্ণনা করো। আমাদের উচিত, আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দিয়েছে, হাত নিয়ামত, এই চোখ দেখার শক্তি দিয়েছে নিয়ামত, জিহ্বা দিয়েছে কথা বলার শক্তি দিয়েছে নিয়ামত, হাত দিয়েছে হাঁটার শক্তি দিয়েছে নিয়ামত। এই নিয়ামতের প্রশংসা করো, শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছে শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়াই দেবে, শুকরিয়া না করলে তার জন্য কঠিন শাস্তির কথা রয়েছে। সুতরাং এতিমকে ধমক দেওয়া যাবে না। যারা অভাবকে ধমক দেওয়া, অভাবীকে ধমক দেওয়া যাবে না। আর নিয়ামতের কথা সব সময় বর্ণনা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সিরাত মতো চলার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।